বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের প্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মেরিটোরিয়াস পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণয়কের। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা, ম্যাট্রিক্সের পরিচয়, ম্যাট্রিক্সের বিভিন্ন ক্লাসিফিকেশন এবং তার ধারাবাহিকতায় আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আচ্ছা, আজকে আমরা যে বিষয়ে ম্যাট্রিক্সের আলোচনা করব, প্রথমত আমরা দেখব আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলা হয়? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এমন একটি ম্যাট্রিক্স, আমরা যে বর্গ ম্যাট্রিক্স শিখেছিলাম সেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিম্নস্থ যে ভুক্তিগুলো থাকে সেই ভুক্তিগুলো যদি শূন্য হয়ে যায় এবং অপর ভুক্তিগুলো যদি মান থাকে তাহলে সেটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলছি। আমরা যদি एग्जांपल স্বরূপ লিখি, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় A11 A12 A13 0 A22 A23 0 0 A33, এটা এই কর্ণটাকে আমরা বলছি হলো মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের নিচের যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো শূন্য হবে এবং উপরের ভুক্তিগুলোতে ভ্যালু থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমরা যদি নিউমেরিক্যাল নাম্বার দিয়ে এটাকে লিখি তাহলে A = 1 0 3 0 2 1 0 0 3, এটাকে আমরা বলতে পারছি হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি যে A = aij যদি aij = 0 হবে, aij = 0 হবে কখন? যখন i > 0 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হলো ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কিভাবে এটা? যখন i এর মান j এর থেকে বড় হবে, এখানে একটু খেয়াল করি, এখানে প্রথম সারি i 1, দেন এখানে i 2, দ্বিতীয় সারিতে i হয় হলো 2। যদি 2 হয় তাহলে কলাম 1, তাহলে j এর মান 2, যদি i এর মান হয় j এর মান 1, তার মানে হলো i এর মানটা j এর থেকে যদি বড় হয় সেখানে এই i j এই এলিমেন্টটা মানে এন্ট্রিটা বা ভুক্তিটা শূন্য হয়ে যাবে। তার মানে এখানে শূন্য হয়ে গেছে। একই ভাবে বাকি তিনটেও শূন্য করা যাবে। ওকে, এখন আমরা আলোচনা করব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স একই ভাবে যে আমরা আগেরটাতে পড়ছিলাম যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের যদি নিম্নস্থ মানগুলো শূন্য হয়ে যায়, নিম্নস্থ ভুক্তিগুলো শূন্য হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলছিলাম ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এইখানে হবে যদি মুখ্য কর্ণের উপরস্থ যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলতে পারবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমরা যদি লিখি A11 0 0 A21 A22 0 A31
a32 a33 এইটার মুখ্যকর্ণের উপরস্থ যে ভ্যালুগুলো আছে ভুক্তিগুলো আছে সেগুলো কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এখন যদি এটাকে আমরা নিউমেরিক্যালি লিখি তাহলে a লেখা যায় 1 0 0 3 2 0 5 4 এখানে আমি একটা ভ্যালু দেই 3 তাহলে এইভাবে হচ্ছে এখন কোন কারণে বলতে পারে যে এই ইন্টিগুলোর যে কোনো জায়গায় জিরো হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সবগুলো জিরো হবে না সবগুলা জিরো হবে না যে কোনো একটা বা দুটো জিরো হতে পারে কিন্তু সবগুলো জিরো হবে না তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এখানে যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি লিখি তাহলে a হলে লেখা যায় ai, j এটাকে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হবে যদি aij = 0 হয় কখন যখন i j হবে i টা হচ্ছে j এর থেকে ছোট হবে কিভাবে এখানে খেয়াল করি আমরা এই জায়গায় হচ্ছে a11 এই জায়গায় আমরা লিখব হচ্ছে a12 হওয়ার কথা i এর মান হচ্ছে 1 আর j এর মানটা হচ্ছে 2 i এর মানটা হচ্ছে 1 j এর মানটা হচ্ছে কি 2 যদি এই শর্ত হয় তাহলে আমরা সেই জায়গাগুলোতে কি লিখতে পারবো শূন্য লিখব একই ভাবে হচ্ছে এখানে হলো 1 3 তার মানে হচ্ছে i এর থেকে 3 মানটা হচ্ছে কি বড় তাহলে আমরা হচ্ছে সেখানে 0 দিতে পারবো দ্যাট মিন্স এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স ওকে আমরা গত ক্লাসে সমঘাতী ম্যাট্রিক্স আলোচনা করতে গিয়ে আমাদের ম্যাট্রিক্সের গুণন চলে আসায় আমরা সমঘাতী ম্যাট্রিক্সকে স্কিপ করে আমরা হচ্ছে আগে ম্যাট্রিক্সের গুণন শিখতে গিয়েছিলাম আমরা আজকে হচ্ছে সেই গুণন শিখেছি সো আমরা সমঘাতী ম্যাট্রিক্সকে আলোচনা করব সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে এমন একটা বর্গ ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয় যদি সেই ম্যাট্রিক্সটা a² হলো a হয় a যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি করার পর যদি আমাদের a আসে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স as for example যদি আমরা উদাহরণস্বরূপ বলতে চাই যে a = 3 - 6 1 - 2 এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স যদি হয় তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে a ফিরে পাবো এখন a ফিরে পাবো কিনা সেটা আমরা একটু চেক করব a² আমরা লিখতে পারি হচ্ছে 3 - 6 1 - 2 আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে আবার লিখব 3 - 6 1 - 2 এটাকে যে আমরা গুণ করি আমরা গত ক্লাসে গুণ শিখেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি যাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের অনুরূপ ভুক্তিগুলোকে গুণ হবে এবং পাশাপাশি যোগ করে লিখব যদি 3 দিয়ে আমরা 3 কে গুণ করি 3 দিয়ে 3 কে গুণ করলে হবে 3 * 3 9 এই 6 গুণ হবে 1 এর সাথে তাহলে 6 * 1 -6 এখানে লিখব আমরা -6 এরপর এই সারি দিয়ে ওই কলামকে আবার গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে পরের ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে তাহলে 3 দিয়ে আমি -6 কে যদি গুণ করি তাহলে 3 6 18 -18 6 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 6 * 2 12 মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস তাহলে এখানে আমরা লিখতে পারি হলো +12 দেন আমরা হচ্ছে পরের সারিতে চলে যাব 1 এর সাথে 3 গুণ তাহলে 3 -2 এর সাথে 1 গুণ তাহলে হচ্ছে -2 আবার আমরা একই ভাবে 1 দ্বিতীয় সারি দিয়ে আবার দ্বিতীয় কলামকে গুণ করব 1 দিয়ে -6 কে গুণ করলে হচ্ছে -6 -2 দিয়ে -2 কে গুণ করলে হচ্ছে +4
এখন আমরা এটাকে লিখে ফেলি, তাহলে হচ্ছে 9 থেকে -6 করলে আমরা পাবো হলো 3, -18 + 12 তাহলে পাচ্ছি আমরা হলো -6, এখানে 3 থেকে -2 1, এখানে হলো -6 + 4 -2 ইকুয়াল টু হচ্ছে a। দেখো যে আমরা প্রথমে যে ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স a ধরেছিলাম সেটাকে স্কয়ার করার পর আমরা আগের ম্যাট্রিক্সটাকে ফিরে পেয়েছি। a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a, এটাকে যদি আমরা দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হচ্ছে আগের যে আমরা ম্যাট্রিক্সটা ধরেছিলাম সেটা চলে আসছে। সুতরাং বলা যায় যে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, আমরা নেক্সট এবার হচ্ছে আলোচনা করব শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি? একটা বর্গ ম্যাট্রিক্স কে শূন্য ম্যাট্রিক্স বলা হবে যদি ওই ম্যাট্রিক্সটা a টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো 0 হয়। যদি একটা বর্গ ম্যাট্রিক্স a হয় তাহলে সেটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়। যেখানে n টা হচ্ছে belongs to natural number, n belongs to natural number, যদি সর্বনিম্ন ধনাত্মক সংখ্যা n এর জন্য, সর্বনিম্ন ধনাত্মক সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তবে এই ম্যাট্রিক্স A কে, এই যে ম্যাট্রিক্সটা আমরা বর্গ ম্যাট্রিক্স ধরবো এই ম্যাট্রিক্সটাকে সূচক, এটাকে বলা হয় হলো, এই পাওয়ারটাকে বলা হচ্ছে হলো সূচক বা ইনডেক্স আমরা বলি। এই সূচকটাই হবে এই ম্যাট্রিক্সের শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন আমি যদি বলি সরলভাবে যদি বলতে চাই তাহলে হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স A কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, যেখানে n বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, যা যদি সর্বনিম্ন ধনাত্মক সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, তবে এই ম্যাট্রিক্স A কে সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। ওকে, এটা যদি আমরা একটু দেখতে চাই যে a ইকুয়াল 4 4 -4 -4, আমরা একটা বর্গ ম্যাট্রিক্স ধরলাম, এটাকে যদি আমরা লিখতে চাই a স্কয়ার ইকুয়াল টু a ডট a ইকুয়াল 4 4 -4 -4, এটাকে আরেকবার লিখব 4 4 -4 -4। এখন এটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে আমাদের হবে 4 দিয়ে 4 কে গুণ করব 16, এই 4 দিয়ে এই 4 কে গুণ করলে হচ্ছে -16, এই 4 দিয়ে এই 4 কে গুণ করব হচ্ছে 16, এই 4 দিয়ে এই 4 কে গুণ করলে হচ্ছে -16, এই 4 দিয়ে এই 4 কে গুণ করলে হচ্ছে -16, -4 দিয়ে -4 কে গুণ করলে হচ্ছে +16, এই 4 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -16, এই 4 -4 দিয়ে -4 কে গুণ করলে হচ্ছে +16। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি যে প্রথমটা 0 0 0 0, এটা ইকুয়াল টু হচ্ছে 0 লেখা যায়। এটাই হচ্ছে মেইনলি যে শূন্যঘাতী ম্যাট্রিক্স। যখন আমরা পাওয়ার করব তাহলে ম্যাট্রিক্সগুলো গুণ করলে একই ভাবে সেই ম্যাট্রিক্সের শেষের দিকে এসে 0 হবে, দেন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। একই ভাবে যদি পাওয়ারটা কিউব হয় তাহলেও শূন্য আসবে, a টু দি পাওয়ার 4 হলেও শূন্য আসবে, ওটা তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা আলোচনা করব অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি? অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে একটা বর্গ ম্যাট্রিক্স এই অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সটাকে আমরা স্কয়ার করে i পাওয়া যায়। এইখানে
আইটা হলো একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। আমরা যেটা একক ম্যাট্রিক্স বা ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা শিখেছিলাম, এই আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স। একটা বর্গ ম্যাট্রিক্সকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সকে আমরা যদি স্কয়ার করে আমরা আই ফিরে পাই, তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। আমরা একটু চেক করি যে আই একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় 1 -3 0 -1, এটা একটা আমরা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সকে যদি আমরা অভেদঘাতী বলতে চাই তাহলে আমরা a স্কয়ার করব। তাহলে a * a equal 1 -3 0 -1। এই ম্যাট্রিক্সকে আরেকবার লিখব 1 -3 0 -1। এটাকে আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1, 3 দিয়ে 0 কে গুণ করলে হয়ে যায় 0। এখন 1 দিয়ে আবার -3 কে গুণ করলে হবে -3, -3 দিয়ে -3 কে গুণ করলে হবে +3, 0 দিয়ে 1 কে গুণ করলে হবে 0, -1 দিয়ে 0 কে গুণ করলে হবে 0, 0 দিয়ে -3 কে গুণ করলে হবে 0, -1 দিয়ে -2 কে গুণ করলে হবে +1। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করি, তাহলে প্রথমটা পাচ্ছি 1, পরেরটা 0 0 1, এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে i। তার মানে হচ্ছে যে a স্কয়ার, এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরেছিলাম a, এই ম্যাট্রিক্সকে আমরা a স্কয়ার করার পর আমরা পাচ্ছি i ফিরে পেয়েছি। তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারতেছি। ঠিক আছে? এবার আমরা শিখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে কোনো একটা ম্যাট্রিক্স, সেটা বর্গও হতে পারে, বর্গ ছাড়াও হতে পারে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কলামগুলোকে সারি এবং সারিগুলোকে কলামে পরিণত করি, তাহলে যে নতুন একটা ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন আমরা যদি এ একটা ম্যাট্রিক্স নেই 1 2 3 4 5 6, এই একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এখন ট্রান্সপোজ ব্যাপারটাকে সাধারণত প্রকাশ করা হয়, ট্রান্সপোজকে প্রকাশ করা হয় এ, যেমন এ যদি হয় at, অথবা এটাকে এ এইভাবে লেখা হয়, এটাকে কমপ্লিমেন্টারি বলে, প্রাইমও বলা হয়। a ট্রান্সপোজ a টু দি পাওয়ার যদি t থাকে তাহলে বুঝতে হবে এটা ট্রান্সপোজ, যদি a এর উপর যদি এরকম প্রাইম থাকে বা পাওয়ার থাকে সেটা হচ্ছে ট্রান্সপোজ। ওকে, আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করতে চাই at, তাহলে আমরা লিখতে পারবো 1 2 3 4 5 6, এটাকে আমরা ট্রান্সপোজ করে দেই, তাহলে এই সারিটা হচ্ছে কলামে পরিণত হবে 1 2 3, এই সারিটা হচ্ছে কলামে পরিণত হবে 4 5 6। এই ম্যাট্রিক্সটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, আচ্ছা, এবার আমরা যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয়? এমন একটা ম্যাট্রিক্সকে, বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই আগের ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায়। যেমন আমি যদি a একটা বর্গ ম্যাট্রিক্স নেই, যে a ইকুয়াল aij, এটা যদি একটা আমাদের কাছে বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো, a ট্রান্সপোজ ইকুয়াল টু a হবে। যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চাই যে aij ইকুয়াল টু এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে হচ্ছে a j i হবে। aij কে ট্রান্সপোজ করলে a j
যে আই হবে, তাহলে এই ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা বলতে পারবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা एग्जांपल দিয়ে দেখতে চাই আমরা। তো যদি एग्जांपल দিতে চাই তাহলে হচ্ছে a ইকুয়াল 1 minus 2 3 minus 2 3 minus 7 4 5 5 এই একটা বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল আমরা লিখতে পারি 1 minus 2 3 minus 2 3 minus 7 5 5 4। ওকে, এটাকে আমরা ট্রান্সপোজ করব তাহলে আমরা লিখতে পারি সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারিতে পরিণত করব ট্রান্সপোজের নিয়ম। তাহলে মাইনাস এখানে সারিটা আছে 1 minus 2 3, এই কলাম সারিটা হচ্ছে হলো -2 -7 5, এখানে হচ্ছে 3 5 4 ইকুয়াল টু হচ্ছে a ম্যাট্রিক্স। দ্যাট মিন্স আমরা যে প্রথম যে ম্যাট্রিক্সটা ধরেছিলাম সেটাকে ট্রান্সপোজ করার পর দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটাই পেলে পাচ্ছি। তার মানে হচ্ছে a ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে a যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে হলো প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হতে পারে যে এটা আমি কিভাবে লিখেছি। এটা লেখা খুব ইজি, কারণ হচ্ছে যখন আমরা ট্রান্সপোজ করব তাহলে প্রথম সারি এবং প্রথম কলামটা হচ্ছে একই হতে হবে। প্রথম সারি এবং প্রথম কলাম একই হতে হবে, কর্ণের মানগুলো ভিন্ন হলে কোনো সমস্যা নেই। প্রথম সারি এবং প্রথম কলাম একই হতে হবে, কর্ণের যে বাকি দুটো মান থাকবে মুখ্য কর্ণের সেই দুটো যে কিছু হতে পারে, যে অ্যাজ ইউ উইশ ইচ্ছা মতো দেবে। তবে এই জায়গায় 5 এবং এই জায়গায় 5, এই জায়গায় যা দেব এই জায়গায়ও তা দিতে হবে, তাহলেই হচ্ছে এই প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন শিখব হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে প্রতিসমের মতোই বর্গ ম্যাট্রিক্স থাকবে, সেটা যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ম্যাট্রিক্সটা আসবে এরকম যে a ট্রান্সপোজ করলে আমার কাছে আসবে হলো -a। এখানে একটা অতিরিক্ত মাইনাস চলে আসবে, a ট্রান্সপোজ করলে -a আসবে। যেমন যদি ai যে হয় এটাকে ট্রান্সপোজ যদি আমি করি তাহলে হচ্ছে -a i যে হবে। ওকে, -a i যে হবে। এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি যদি एग्जांपल স্বরূপ দেখতে চাই, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস হচ্ছে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট বা ভুক্তিগুলো সব সময় শূন্য হবে। বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস হচ্ছে যদি সেটার মুখ্য কর্ণের ভুক্তিগুলো সব সময় শূন্য হবে। যেমন আমি যদি লিখতে চাই যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে 0 3 4 7, এখানে হচ্ছে আমি লিখব 0, এখানে হচ্ছে -3 -4 -7, এটা হচ্ছে 0। এই কর্ণেও এখানে এই মুখ্য কর্ণের মান সব সময় 0 হয়ে যাবে। এটা এমসিকিউ তে অনেক সময় আসে যে নিচের কোনটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে এই যে ম্যাট্রিক্সের কর্ণের মানগুলো শূন্য হবে, বাকিগুলো থাকবে, সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তবে তারপরও খেয়াল করতে হবে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার যে আমরা ম্যাট্রিক্স শিখেছিলাম, আপারের মানগুলো যদি হচ্ছে পজিটিভ হয় তাহলে লয়ারের মানগুলো সবগুলো নেগেটিভ হবে। অ্যাজ এ উইশ যে কোনো ভ্যালু দেওয়া যায়। যদি লয়ার ট্রায়াঙ্গুলারের এই মানগুলো যদি হচ্ছে পজিটিভ ধরি আমরা, তাহলে এখানে আমরা নেগেটিভ দিতে পারবো। ঠিক আছে, যদি আমি বলি যে এখানে হচ্ছে মাইনাস নেই তাহলে আমাকে মাইনাস গুলো এখানে দিতে হবে। তো এই ম্যাট্রিক্সটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যখন a ট্রান্সপোজ করে আমি -a পাবো। তো আমি এটাকে ট্রান্সপোজ করে দেই, এখানেও এটাকে ট্রান্সপোজ লিখি, তাহলে আমি পাচ্ছি হলো এখানে লেখা যায় 0 -3 -4, এখানে হবে হলো 3, এখানে আসবে হলো 0, এখানে হলো -7, এটা আসবে হলো 4, তারপর হচ্ছে 7 0, এটা আসলো। এখন কথা হচ্ছে এইখানে মাইনাস আসবে কিভাবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে যদি আমরা এই ম্যাট্রিক্সকে মাইনাস দিয়ে গুণ করে দেই অথবা মাইনাস কমন নিয়ে নেই,
যদি মাইনাস দিয়ে গুণ করে দেই অথবা মাইনাস কমন নেই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন কোনো কিছু গুণ করতে হয় স্কেলার বা কোনো একটা ধ্রুবক দিয়ে সবগুলো ভুক্তিকে গুণ করতে হয়, সবগুলো ভুক্তিকে গুণ করতে হয়। যদি এখান থেকে আমরা মাইনাস নিয়ে নেই, সামনে একটা মাইনাস সামনে নিয়ে নেই, তাহলে আমরা সবগুলো ভুক্তিকে মাইনাস দিয়ে গুণ করে দিব। যদি আমরা গুণ করি তাহলে এখানে 0, এটাতে হবে -3, এটাতে হবে -4, এটাতে হবে মাইনাসে মাইনাসে হলো প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে 0, এখানে হলো -7, এটাতে হচ্ছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, দেন এটা হচ্ছে 0। তাহলে দেখো যে এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি, এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের মূল যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সের সেম আসছে। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে a লেখা যায়। তার মানে হলো a ট্রান্সপোজ করে যদি -a আসে তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারছি হলো b প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এরপর আমরা আলোচনা করব অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স, আচ্ছা, অর্থগোনাল ম্যাট্রিক্স যদি আমরা আলোচনা করি, অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হয়? অর্থগোনাল ম্যাট্রিক্স এমন একটা বর্গ ম্যাট্রিক্স যেটাকে এরকম যে যদি আমরা a একটা বর্গ ম্যাট্রিক্স দেই তাহলে a ট্রান্সপোজ a ইকুয়াল টু a বা a ট্রান্সপোজ করলে আমাদের হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফিরে পাবো। যদি আমাদের a একটা বর্গ ম্যাট্রিক্স হয়, a যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এই a ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আবার এর সাথে যদি আমরা গুণ করি তাহলেও হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতে হবে, অথবা এর সাথে যদি a ট্রান্সপোজ গুণ করি তাহলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতে হবে। তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থগোনাল ম্যাট্রিক্স। আমরা যদি হচ্ছে একটা एग्जांपल দেই তাহলে বুঝতে সুবিধা হবে। a = হচ্ছে cos x sin x minus sin x cos x, এটাকে আমরা হচ্ছে যদি ট্রান্সপোজ করে নেই, যদি a ট্রান্সপোজ করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে cos x sin x minus sin x, এখানে হবে cos x। এখন আমরা এই দুটাকে গুণ করব। যদি আমরা a ট্রান্সপোজ আগে লিখি, a দেই, তাহলে আমাদের লেখা যায় cos x minus sin x, এখানে হবে sin x cos x। এরপরে আমরা এটাকে গুণ করে দেই তাহলে আমরা লিখতে পারবো cos x sin x minus sin x cos x। গুণ আমরা যেটা এমনি নরমালি শিখেছিলাম এখানেও সেম একই ভাবে গুণ হবে। cos দিয়ে cos কে গুণ করলে পাবো আমি হচ্ছে cos স্কয়ার x, cos দিয়ে যদি sin দিয়ে আমি হলো মাইনাস sin কে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস sin স্কয়ার x। এখন এই সারি দিয়ে পরের কলামকে যদি গুণ করি cos x sin x গুণ করলে হচ্ছে হলো cos x sin x। একই ভাবে যদি আমরা এইখানে মাইনাস sin x দিয়ে cos x কে গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস sin x cos x। এরপর আমরা হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে আমরা হচ্ছে গুণ করব। দ্বিতীয় সারি দিয়ে যদি আমরা এই cos কে গুণ করি তাহলে পাবো হচ্ছে sin x cos x। এরপর হচ্ছে cos x দিয়ে যদি হচ্ছে আমরা মাইনাস sin কে x কে গুণ করি তাহলে পাচ্ছি হলো মাইনাস sin x cos x। এরপর যদি আমরা sin দিয়ে এই sin কে গুণ করি তাহলে পাবো হচ্ছে sin স্কয়ার x, এই cos দিয়ে যদি আমরা হচ্ছে এই cos কে গুণ করি তাহলে পাবো হচ্ছে cos স্কয়ার x। আমরা লিখতে পারি প্লাস cos স্কয়ার x। এরপর আমরা লিখি থার্ড ব্র্যাকেট। এখন আমরা হচ্ছে 9 10 এ যে বীজগণিত
এখানে 9 টেনে আমাদের ত্রিকোণমিতি ছিল, সেই ত্রিকোণমিতির একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। সেই ত্রিকোণমিতির সূত্রটা ছিল এরকম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, sin স্কয়ার থিটা বা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, এই সূত্রটা ছিল। তাহলে আমরা লিখতে পারি এই মানটা হচ্ছে 1, এখানে হচ্ছে sin x cos x sin x cos x প্লাস মাইনাস 0, এখানে sin x cos x মাইনাস sin x cos x 0, এখানেও সেম সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে i। তার মানে হচ্ছে যে এই ম্যাট্রিক্সটাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো যদি হচ্ছে A ট্রান্সপোজ এর সাথে আবার এই ম্যাট্রিক্সটাই গুণ করি, তাহলে হচ্ছে আমাদের i ফিরে আসবে। একই ভাবে যদি তুমি করতে চাও A আগে লিখে দেন A ট্রান্সপোজ করো, তাহলে সেম রেজাল্ট আসবে, তাহলে বুঝতে হবে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা শিখব ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস কি? আমাদের একটু বেসিক যে আমাদের যে একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে, বর্গ ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ শিখেছিলাম, সেই মুখ্য কর্ণের যোগফল গুলোকে ট্রেস বলে। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 5 6 7 8 9, এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ হচ্ছে আমাদের এটা, এটিকে মুখ্য কর্ণ বলা হয়। এই মুখ্য কর্ণের যোগফল গুলো হলো ট্রেস। 1 5 9 ইকুয়াল টু হচ্ছে 15, এটাই হচ্ছে ট্রেস। অনেক সময় বলা হয় একটা ম্যাট্রিক্স দিয়ে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, অথবা এখানে একটা ভ্যালু থাকবে না, এখানে x দেওয়া হবে, বলা হবে যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 15 হয়, এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 15 হয়, তাহলে x এর মান কত? তাহলে আমাদের লিখতে হবে x প্লাস 3 5 প্লাস 1 ইকুয়াল টু হলো 15, দেন x ইকুয়াল টু হচ্ছে এখানে হলো 6, 15 থেকে 6 মাইনাস করলে হবে হচ্ছে 9, তার মানে x এর মূল্য হচ্ছে 9। ওকে, আমরা এবার আলোচনা করব ম্যাট্রিক্সের সমতা। সমতা, ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা হচ্ছে এমন দুটো ম্যাট্রিক্স থাকতে হবে যে ম্যাট্রিক্সের সবগুলো মাত্রা সমান হতে হবে এবং সেই ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। যেমন আমরা যদি দুটো ম্যাট্রিক্স নেই, একটা হলো x 4 3 2, একই ভাবে আরেকটা ম্যাট্রিক্সকে যদি আমরা সমান করতে চাই, তাহলে এখানে দিতে হবে ধরো 3 4 3 2, আমরা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো এবং মাত্রা সমান নেব, তাহলে x হচ্ছে হবে 3 4 4 3 3 2 হচ্ছে 2। কোন কারণে যদি এইখানে হচ্ছে 4 হয়, এখানে হচ্ছে 4 ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, তাহলে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা হবে না, কারণ ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে সমান হতে হবে, তাহলে সেটাকে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা হবে। আচ্ছা, আমরা এবার শিখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ হচ্ছে ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স যদি আমরা ধরে নেই, একটা ম্যাট্রিক্স হচ্ছে A আর একটা ম্যাট্রিক্স হচ্ছে B। এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করতে চাই, যে A প্লাস যদি আমরা B চাই অথবা A মাইনাস B করতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে এবং অনুরূপ মানে মাত্রাগুলো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো। একই ভাবে যদি আমরা বিয়োগ করতে চাই, তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। এবং যখন আমরা যোগ করব, তখন যে কাজটা আমাদের করতে হবে যে এই ম্যাট্রিক্সের যে অনুরূপ ভুক্তিগুলো
বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর সাথে যোগ করতে হবে। আমরা যদি একটু লিখি, এ একটা ম্যাট্রিক্স লিখলাম যে 1 2 5 6, বি আরেকটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি 2 3 6 7, এ একটা যদি ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, যদি আমরা এই দুটোকে যোগ করতে চাই a প্লাস বি, তাহলে আমাদের কাজ হবে a এর অনুরূপ ভুক্তি এবং b এর অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। আমরা পাশাপাশি একটু লিখে নেই আগে, তাহলে আমি লিখতে পাচ্ছি হলো দেখে নিই a প্লাস b, তাহলে আমি লিখতে পাচ্ছি হলো 1 2 5 6 প্লাস 2 3 6 7। আমরা যদি যোগ করতে চাই তাহলে অনুরূপ ভুক্তি, তাহলে এখানে 1 1 এর সাথে 2 যোগ হবে, তাহলে হয়ে যাবে 1 প্লাস 2, 2 এর সাথে 3 যোগ হবে 2 প্লাস 3, 5 এর সাথে 6 যোগ হবে 5 প্লাস 6, 6 এর সাথে 7 যোগ হবে 6 প্লাস 7 ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হবে 3, এখানে হবে 5, এখানে হবে 11, এখানে হবে 13। এই হচ্ছে আমাদের হলো ম্যাট্রিক্সের যোগ। এখন এটাকে যদি আমরা বিয়োগ করতে চাই, এখানে যদি আমরা বিয়োগ চিহ্ন দেই, এটাকে যদি আমরা বিয়োগ করতে চাই, এটাকে যদি বিয়োগ করতে চাই তাহলে এখানে আমরা বিয়োগ অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে বিয়োগ হয়ে যাবে 1 থেকে -2, 2 থেকে -3, 5 থেকে -6, 6 থেকে -7 করতে হবে। ইকুয়াল টু আমরা পাবো যে -1 -1 এখানে -1, এটা হচ্ছে আমাদের হলো বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে ম্যাট্রিক্সের শুরুর দিকের আলোচনাগুলো শেষের দিকে, ঠিক আছে। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো একটু মেমোরাইজ করব। সেটা হচ্ছে আমরা গত লেকচারে হচ্ছে বিভিন্ন ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখেছি, আজকেও শিখছি। তার মধ্যে গতকালকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যে বিষয় কথা সেটা হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ শিখেছিলাম। এখন যোগ বিয়োগ আর হচ্ছে গুণ দিয়ে মেইনলি আমাদের হচ্ছে বিভিন্ন সমস্যা প্রাথমিক দিকে করতে হবে। আমরা যদি একটা ম্যাট্রিক্সের অঙ্ক দেখি, যোগ বা বিয়োগ বা গুণ যেই বলি না কেন, যোগ বিয়োগ গুণ যেই থাক, আমরা যদি আরেকটা বিষয় আমরা শিখে নিই, ম্যাট্রিক্স এর স্কেলার গুণিতক বা ম্যাট্রিক্স কে যদি আমরা কোনো ধ্রুবক দিয়ে গুণ করতে চাই তাহলে সেটা কি করতে হবে। ম্যাট্রিক্স কে যদি আমরা কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করতে চাই, ধরি আমি এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এটাকে যদি আমি কে দিয়ে গুণ করি তাহলে কে 1 2 3 4, এই ধ্রুবকটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির সাথে গুণ হয়ে যাবে, ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির সাথে গুণ হয়ে যাবে, কে 2k 3k এবং হচ্ছে 4k হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির সাথে গুণ করতে হবে। আমরা একটা প্রবলেম করে আজকে হয়তোবা শেষ করতে হবে। আমরা প্রবলেম করি, ধরি যে যদি এ একটা ম্যাট্রিক্স দেই 1 0 2 3 4 1 5 2 0, এ একটা ম্যাট্রিক্স। আমি বি আর একটা ম্যাট্রিক্স নেব 2 1 0 6 2 5 3 0 1, দুটো আমি ম্যাট্রিক্স নিলাম। যে যদি দেয়া আছে a এটা b এটা, যদি তোমাকে বলা হয় যে 3a প্লাস 2b এর মান নির্ণয় করো, যদি বলা হয় যে একটা ম্যাট্রিক্স কে a একটা দেয়া আছে, b আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে, তাহলে যদি 3a প্লাস 2b এর মান নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের যেটা করতে হবে
প্রথমত সলিউশন, প্রথমত যেটা করতে হবে যে আমাদের বের করতে হবে আগে 3a দেয়া আছে, লিখবো আমরা বোর্ড দেয়া আছে, যা দেয়া আছে a ইকুয়াল টু এটা, b ইকুয়াল টু এটা, দেন হচ্ছে আমাদের যেটা কাজ যে 3a, তাহলে 3a যদি হয় 3, দেন হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা লিখবো 1 0 2 3 4 1 5 2 0 ইকুয়াল আমরা লিখতে পারি 3 দিয়ে এটাকে গুণ যদি করি আমি লিখতে পারবো 3 0 3 দুগুণে 6 3 9 12 3 4 12 3 3 3 5 15 3 দুগুণে 6 এবং এটা হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের স্কেলার গুণিত 3 দিয়ে গুণ করব, এই ম্যাট্রিক্সে পেয়েছি। একই ভাবে আমরা গুণ করব এবার হচ্ছে 2b, তাহলে 2b যদি করতে চাই তাহলে আমাদের এটা একটু মুছে ফেলতে হবে। যদি আমি করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 2 b হচ্ছে 2 1 0 6 2 5 3 0 1, এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 4 2 0 12 4 10, এখানে হবে 6 0 2। এই যে আমাদের হচ্ছে 3b একটা ম্যাট্রিক্স পেয়েছি, 2b একটা ম্যাট্রিক্স পেয়েছি, এখন এই দুটোকে আমরা হচ্ছে যোগ করে দিব। তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে মান নির্ণয় করতে বলা হচ্ছে যে 3b 3a 2b ইকুয়াল টু হচ্ছে আমাদের 3a এর ভ্যালু পাইছি হলো এই ম্যাট্রিক্সটা, তাহলে আমরা লিখব হচ্ছে 3 0 6 9 12 3 15 6 0, এটা হলো 6, এটা হলো প্লাস 2b, 2b এর ভ্যালু হচ্ছে এটা, 2b এর মান আমরা পেয়েছি, এটা লিখতে পারবো হচ্ছে 4 2 0 12 4 10 হচ্ছে 10, এখানে আছে 6 0 2। এখন আমরা যে নরমালি যে যোগ শিখেছিলাম এর আগে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের যে জায়গায়, সেই অনুপাতে যোগ করলেই হয়ে যাবে। এখন আমরা যদি যোগ করি অনুরূপ ভুক্তিগুলো যোগ করব, 3 এর সাথে 4 যোগ 3 প্লাস 4, 0 এর সাথে 2 যোগ 2 0 প্লাস 2, 6 এর সাথে 0 যোগ, এবার হচ্ছে 9 প্লাস 12 12 প্লাস 4, 3 এর সাথে হচ্ছে 10 যোগ 15 এর সাথে হচ্ছে 6 যোগ 6 প্লাস 0 এবং হচ্ছে 0 প্লাস 2, দেন আমাদের হচ্ছে ফাইনালি যা আসবে এটা হচ্ছে 7 2 6 21 16, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 21, এখানে হবে 6, এখানে হবে হচ্ছে 2, দেন আমাদের এটা হচ্ছে মেইনলি রেজাল্ট, এটা হচ্ছে আনসার। যে আমাদের a একটা ম্যাট্রিক্স দেয়া ছিল, b একটা ম্যাট্রিক্স দেয়া ছিল, ওই ম্যাট্রিক্স দুটোকে যদি আমরা 3a 2b এর মান বের করতে বলা হয় তাহলে প্রথমে আমরা 3a এর মান বের করব, দেন 2b এর মান বের করব, বের করার পর দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করে দেব, যোগ এইভাবে করতে হবে, এটা হচ্ছে মেইন রেজাল্ট। একই ভাবে আমরা গুণগুলো করতে পারি, গুণগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা উপভোগ করছো এবং হচ্ছে বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ক্লাসটাকে রিমাইন্ড করবা, করে হচ্ছে দেখো, আমরা আশা করি বুঝতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।